নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন। সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আপনি কি কিটো ডায়েট করেন? তাহলে লাঞ্চে বা ডিনারে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। রোগা হতে চেয়ে অনেকেই এখন ভাত রুটি বাদ দিয়ে, কার্বোহাইড্রেট বাদ দিয়ে শুধুই প্রোটিন খেতে চাইছেন। তবে ওজন কমাতে ভাত রুটি বাদ দিতেই হবে এমন কথা কিন্তু পুষ্টিবিদেরা বলেন না। চটজলদি ওজন কমাতে কিটো ডায়েট খুব ভালো কাজ করে, আর টানা 3 সপ্তাহ মেনে চললে ফলও ভালো পাওয়া যায়, যে কারণে অধিকাংশই এই ডায়েট মেনে চলার চেষ্টা করেন। তবে কিটো ডায়েট কিন্তু বেশ কঠিন। অধিকাংশ খাবার যেহেতু খাওয়া যায় না, তাই কিটো ডায়েটে বেছে বেছে খাবার খেতে হয়। এই ডায়েট করলে আপনি ব্রেকফাস্টে কী খাবেন, ডিনারে কী খাবেন, লাঞ্চে কী খাবেন তাই নিয়ে চিন্তায় থাকেন। তাই আজ মুশকিল আশা নিয়ে হাজির হয়েছি আমরা। আজ আমরা তৈরি করব লাঞ্চ, যেটা খেলে শরীর থাকবে সুস্থ, সঙ্গে মুখরোচক। চলুন তাহলে রান্নাটা করার জন্য কি কি লাগবে, কিভাবে তৈরি করব বিস্তারিত দেখে নিই। আমি এখানে 300 গ্রাম ব্রেস্টেড চিকেন নিয়ে নিয়েছি। এবার মশলায় লাগবে পেঁয়াজ, রসুন, আদা কুচো, কাঁচা লঙ্কা। সবজি এখানে নিয়ে নিয়েছি। রয়েছে একটা ছোট সাইজের আলু, ব্রোকলি, ফুলকপি, বিনস, গাজর, মটরশুঁটি। আর গার্নিশিংয়ের জন্য লাগবে ধনেপাতা। সাথে অবশ্যই এই রান্নায় লাগবে আমাদের লেবু। এবার সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। একটা বড় পাত্রের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়েছি লবণ। জল যখন ফুটে আসবে, গরম হয়ে যাবে, এমন সময় দিয়ে দেব সবজিগুলো। সবজিগুলো দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠেছে। ঘড়ি ধরে 1 মিনিট আমি এই সবজিগুলোকে সেদ্ধ করেছি। 1 মিনিট একদম ঘড়ির কাঁটায় কাঁটায় হয়ে গেলে আমি সবজিগুলোকে তুলে নেব। এতে সবজিটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এভাবে রান্না করলে। এবার সামান্য পরিমাণ কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন, কিংবা অলিভ অয়েলের ব্যবহার করতে পারেন। এবার ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচো, 3টে কাঁচা লঙ্কার কুচো, 3 কোয়া রসুন, 2টো আদার টুকরো একদম তেলের মধ্যে দিয়ে ভেজে ভেজে নিলাম। এবার যে চিকেনটা ছিল, সেই চিকেনটাকে আমি একটা হামার দিয়ে হালকা করে প্রেস করে নিয়েছিলাম। এতে চিকেনটা বেশ সফট হবে। এবার কড়াইয়ের সাইডে চিকেনটাকে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মশলা দিয়ে দেব। দিলাম লবণ, হলুদ, জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে চিকেনটাকে ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। আমি এখানে ব্যবহার করেছি 300 গ্রাম চিকেন। এবার সুন্দর করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম। হ্যাঁ, এই রান্নাটা করার সময় কিন্তু গ্যাসের আঁচ একদম মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামের থেকে একটু কম রাখবেন, কিন্তু বেশি রাখবেন না। সব সময় ডায়েটের খাবার রান্না করার সময় গ্যাসের আঁচের দিকে খেয়াল রাখতে হবে। এবার যে সেদ্ধ করা সবজিগুলো ছিল, সেই সেদ্ধ সবজিগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এবার মিশিয়ে নিলাম। দেখুন, সুন্দর করে এভাবেই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফুলকপি, গাজর, ব্রোকলি এগুলো তো কাঁচা খাওয়ার জিনিস, তাই খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। আমি এগুলোকে একদম সেদ্ধ করে ফেলবো না, শুধুমাত্র চিকেনের সাথে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। মিনিট 2-এর জন্য ভালোভাবে জাস্ট নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থাতেই আলু, এখন যেহেতু নতুন আলু, তাই খুব সহজেই সেদ্ধ হবে। আপনারা চাইলে আলুটা কিন্তু বাদ দিতেও পারেন, তবে আমি এখানে একটু যোগ করেছি। এবার 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। এবার ভালোভাবে ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিতে হবে, তাহলেই দেখবেন ধনেপাতাটা নরম হয়ে গেছে, মিশে গেছে। ধনেপাতাও তো কাঁচা খাওয়া যায়, তাই না? এবার সুন্দর করে মেশানোর পালা। এভাবেই বেশ খানিকটা ঠান্ডাও হয়ে যাবে। এবার ওপর থেকে একটু লেবুর রস, সাথে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি আমাদের লাঞ্চের প্লেট। এবার এটাকে
পরিবেশন করার পালা। আমি যে পরিমাণ রান্না করেছি এটা কিন্তু একজনের জন্য একবারে খাওয়ার নয়, এটা কিন্তু দুজনের খাবার তৈরি করেছি, তাই পরিমাণটা বুঝে রান্না করতে হবে। জিমে গিয়ে কঠোর পরিশ্রম করার পাশাপাশি প্রিয় খাবারকেও টাটা বলতে হচ্ছে। তবে সবজিগুলোকে যদি এভাবে একটু রান্না করে খাওয়া যায় তাহলে এগুলোও কিন্তু বেশ কিছুদিনের মধ্যেই আপনার প্রিয় তালিকায় যোগ হতে পারে। কেমন লাগলো আজকের এই কিটো ডায়েটের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।